পটলের দোরমা খেতে খুবই সুস্বাদু এবং অসাধারণ দেখতে। তো আসুন আজকে আমরা শিখে নিই এই পটলের দোরমা কিভাবে বানাবো। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে রান্নাঘরের সুস্বাস্থ্য চ্যানেলে স্বাগত জানাই। এরকম বড় বড় একটু পটল নেবেন। পটল নিয়ে এভাবে উপরের যে সবুজ অংশটা, খোসাটা অল্প করে হালকা করে ঘষে ঘষে ছাড়িয়ে নিন। তারপর এভাবে ছোট ছোট করে কিছু পেঁয়াজের কুচি করুন এবং এই যে পটলটা যে ছাড়ানো হলো তার দুই দিকটা এভাবে কেটে নিন, আর এক দিকটা এভাবে চামচে করে গর্ত করে নিয়ে ভিতরের যে দানা শাঁস আছে সেগুলোকে এইভাবে আস্তে আস্তে করে বার করে নেবেন। দেখবেন পটলটা যেন ফেটে যায় না। এইভাবে দেখুন সম্পূর্ণটা বার করে নিয়েছি। এখন দেখুন এই যে পেঁয়াজের যে কুচনোগুলো এবং এই পটলের যে শাঁস সেগুলো একসঙ্গে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিলাম, তার সঙ্গে একটা তেজপাতা, 1 চামচ আদা রসুনের পেস্ট, অল্প লঙ্কা, হলুদ, নুন, জিরে সব গুঁড়ো এভাবে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে অল্প করে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দিয়ে যে পটলগুলো ছাড়ালাম সেগুলোকে এভাবে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। দেখুন সিদ্ধটা হয়ে গেছে। এখন এই পটলটাকে নামিয়ে রাখছি। এভাবে সবগুলো পটলকে নামিয়ে নিচ্ছি। এখন এই যে পটলগুলো নামালাম, দেখুন একটু হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর ওর যে জলটা ওটা শুকিয়ে যাবে। তারপর কড়াইয়েতে তেল দিয়ে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিন। পটলগুলো খেয়াল রাখবেন, যদি একটু বড় বড় হয় তাহলে কিন্তু খুবই আপনার নিজের তৈরি করার ক্ষেত্রে কিন্তু সুবিধে হবে। তো চেষ্টা করবেন একটু বড় নিতে। দেখুন এভাবে পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে একটু ভেজে নিচ্ছি। এভাবে সুন্দর করে ভেজে নেবেন। যারা আমার এই চ্যানেলে আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এবং এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কীরকম রান্না খেতে পছন্দ করেন। এখন যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা আদা রসুন এবং অল্প মশলা দিয়ে ভেজে নিয়েছি। সেই পুরটাই আমি এখানে পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আপনি এইভাবে পটলের মধ্যে ঢুকিয়ে দেবেন। এইভাবে সব কটা পটলে এই পুরগুলোকে সব নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আপনি যতগুলো পটলে মানে এইভাবে তৈরি করছেন ততগুলো ভাগ করে নেবেন পুরটা। তো দিয়ে এইভাবে সব ভর্তি করে নেবেন। দেখুন আমাদের সুন্দর পটলের দোরমা কিন্তু তৈরি। কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং আমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফলো রাখবেন এই রান্নাঘরের সুস্বাস্থ্য চ্যানেলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই মজা করে রান্না করুন।